ঠাকুরগাঁয়ে প্রায় ১১ বছর আগে এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ২০১৫ সালে সংঘটিত এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় প্রধান আসামি মোহাম্মদ আব্দুল মোমিনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৯ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মোহাম্মদ আব্দুল মোমিন রানীশংকৈল উপজেলায় ভাঙবাড়ি এলাকার মৃত জালাল বৈরাগী ওরফে প্রামাণিকের ছেলে। আদালত নির্দেশ দেন অর্থদণ্ডের পুরো অর্থ ভুক্তভোগীর ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে। প্রয়োজনে দণ্ডিতের স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণের অর্থ আদায়ের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হচ্ছে। মামলার বিবরণ অনুযায়ী ২০১৫ সালের ২২ অক্টোবর রাতে রানীশংকৈল উপজেলার ভাঙবাড়ি এলাকায় নিজ বাড়িতে একা থাকা ১৪ বছর বয়সী বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের সময় তার মা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন। পরে অভিযুক্ত পালিয়ে যায় এবং এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। তবে একই মামলায় অপর আসামি মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এ রায় সন্তুষ্ট ভিকটিমের পরিবার ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমরা রাষ্ট্রপক্ষ অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশে বর্তমানে এই শিশু সহিংসতার উপর আপনারা সকলেই জানেন যে এই শিশু ধর্ষণের উপর ভিত্তি করে সারা দেশে বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনার কারণে আমাদের দেশে যে একটা অসহিষ্ণু পরিবেশ তৈরি হয়, এটার ধারাবাহিকতায় আজকের এই রায় ঠাকুরগাঁর ইতিহাসে আমি মনে করি এটা একটা অত্যন্ত একটা ইতিবাচক একটা ফলাফল বয়ে আনবে বলে আমরা মনে করি। এবং এই শাস্তির মধ্য দিয়ে আগামী দিনে যে কোনো ধর্ষক এরকম শিশু বাচ্চাকে বা কোনো নারীকে ধর্ষণ করতে তারা ভয় পাবে, সাহস পাবে না, এটা আমরা আশা করছি। আমরা রাষ্ট্রপক্ষ আমরা অত্যন্ত খুশি, তার কারণ এই বাদিনী, এই প্রতিবন্ধী ভিকটিমের মাতা, উনি দীর্ঘদিন এই আদালতের দুয়ারে ঘুরে ঘুরে উনি একটা ন্যায় বিচার পেয়েছেন।